রাধে রাধে বন্ধুরা, আজকে বলি তোমাদের রাধা নামের মহিমা কী। রাধা নাম একবার মনে করলে, স্মরণ করলে তার বৈকুণ্ঠ লোক ধাম হয়। রাধা নামের গভীর মহিমা, এত সুন্দর কাহিনী বন্ধুরা। এক গ্রামে একটা লোক বাস করত, তার একটা ছেলে ছিল। এই লোকটার কিন্তু খুব ভাবভক্তি ছিল ঠাকুরের প্রতি, কিন্তু ওর ছেলেটার একদম নাস্তিক। ও কোনো ঠাকুর মানত না, কোনো বৈষ্ণব মানত না, কোনো ঠাকুরের নাম সে শুনতেই পারতো না, এমন নাস্তিক ছিল সে। তো ওর বাবাটা তো ভীষণ চিন্তায় পড়লো যে কী করে ছেলে এই নরকে তো তোর গমন হবে, এত ঠাকুরের নাম শুনতে পারে না, নাকুরের নাম জানে না, বুঝে না, কিচ্ছু না। বৈষ্ণব দেখলে সে দরজা বন্ধ করে রাখে, সাধু লোক দেখলে সে দরজা বন্ধ করে রাখে। বাবা তো ভীষণ চিন্তিত হয়ে পড়লো যে ছেলেকে নিয়ে কী করা যায়, ওর তো নরকে গমন হবে, একবারও সে তার মুখে কোনো ঠাকুরের নাম নেই। উনি চিন্তিত হলেন, খুব চিন্তিত। বাবাটা চিন্তিত হয়ে একদিন এক সাধুর সঙ্গে ওনার দেখা হলো। তো সাধুকে গিয়ে বললেন, মহারাজ প্রণাম, আমার ছেলে তো একদম নাস্তিক, কোনো ঠাকুরের নাম শুনতে চায় না, কোনো ঠাকুরের প্রতি তার ভাবভক্তি নাই। সে ঠাকুর ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে সে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকে। এখন আমি কি করি? আপনি একবার আসুন না, এসে আমার ছেলেকে একটু বোঝান না, তা না হলে তার তো নরকে বাস হবে। তখন সাধু বলল, ঠিক আছে, আমি যাব তোমার বাড়িতে। তো সাধু ওই লোকটার বাড়িতে এলো, এসে তো ছেলেকে ডাকলো যে দরজা খুলো। ছেলে তো দরজা বন্ধ করে আছে, দরজা খুলো, দরজা খুলো। তখন ছেলেটা বললো যে না, আমি দরজা খুলবো না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি তোমাকে দর্শন করতে চাই না। তো সাধু মহারাজ অনেকবার ওকে ছেলেকে বোঝালো, তুমি একটিবার দরজাটা খুলো, একটিবার দরজাটা খুলো, হ্যাঁ তুমি একটিবার রাধা নাম উচ্চারণ করো। বলে না, আমি রাধা নাম উচ্চারণ করবো, আমি তোমার কথা শুনবোই না, আমি তোমার কথা কোনো কথাই আমি শুনবো না। তো সাধু মহারাজ কী করলো, জোর করে দরজা খুলে ভিতরে ঢুকলো, ঢুকে ওকে বলল যে তুমি একটাবার রাধা নাম উচ্চারণ করো। বলছে না, আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি বেরিয়ে যান, নাহলে আপনাকে অপমান করব। তখন সাধু মহারাজ কী করলো, জোর করে হাতটা চেপে ধরলো, চেপে ধরে বলো একবার রাধা নাম বলো, রাধা নাম বলো। তবু ছেলে বলে না। তারপরে এমনভাবে হাতটা পেছন দিয়ে এবং ঘুরিয়ে এরমভাবে মস্কে ধরলো। এবার বলছে যে আপনি আমার হাত ছাড়ুন, আমার প্রচণ্ড লাগছে। বলে না, আমি তোমার হাত ছাড়বো না, তোমাকে রাধা নাম বলতেই হবে। তখন ছেলেটা বাধ্য হয়ে বলল, জয় রাধা। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে সাধু মহারাজ ছেলেটার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল যে তুমি যে একবার রাধা নাম উচ্চারণ করেছ, এই নামের মহিমা কি তুমি বুঝবে। যখন তুমি মারা যাবে তখন দেখবে তোমার এই নামের মহিমাটা যে কতটুক, তখন তুমি বুঝতে পারবে। এই কথা বলে সাধু মহারাজ ঘর থেকে বেরিয়ে গেল। বেরোনোর সময় তখন ওর বাবার সঙ্গে দেখা। বাবা বলল যে মহারাজ কাজ হয়েছে? বলে হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, ওর মুখ দিয়ে আমি একবার রাধা নাম উচ্চারণ করিয়েছি, আপনি এবার নিশ্চিন্ত থাকুন। এমন করতে করতে সাধু মহারাজও চলে গেল, বাবাটাও মরে গেল, তো ছেলেটাও অনেক বয়স হয়ে গেল। তো এই ছেলেটাও মারা গেল। মারা যাওয়ার পর তখন তো সে যমলোকে গেল। যম ওকে নিতে এসছে। যমলোকে গেল। যমলোকে গিয়ে দেখলো যে চিত্রগুপ্ত খাতা খুলে দেখলো যে সে তার শুধু পাপই পাপ, তার কোনো পুণ্যর কোনো লেশমাত্র নেই খাতার মধ্যে লেখা। তখন যমরাজ বললো যে কী করে হয়, এত পাপ মানুষ কী করে করতে পারে? একবারও তার পুণ্য পুণ্যের খাতার মধ্যে কি একটুকু পুণ্য নেই, একটুকু নীল কালির লেখা নেই? বলে না, চিত্রগুপ্ত বলছে না যমরাজ, ও তো শুধু পাপই করে গেছে সারা জীবন। তখন বলছে যে এখন তাহলে কী করা যায়? তখন বলল যে তখন তো ওই ছেলেটাকে বলে এসেছিল সাধু যে একবার যদি তুমি রাধা নাম উচ্চারণ করো তাহলে তোমার নরকে বাস হবে না, হ্যাঁ তোমার পুণ্য হবে। তখন যমরাজকে বলল যে যমরাজ, ঠিক আছে, আমাকে তো সাধু একবার বলেছিল যে আমি একবার রাধা নাম উচ্চারণ করেছিলাম, যে এখন আপনি বলুন এই রাধা নামের মহিমাটা কী? তখন যমরাজ বলল, এই রাধা নামের মহিমা আমাকে প্রশ্ন করেছ? এই রাধা নামের মহিমা তো আমি জানি না, আমি কী করে বলবো এই রাধা নামের মহিমা? হ্যাঁ, তখন যমরাজ কী করলো, ইন্দ্রদেবের কাছে গেল। যমরাজ ওই ছেলেটা ইন্দ্রদেবের কাছে গেল। ইন্দ্রদেবকে গিয়ে বলল যে ঠাকুর প্রণাম, যে ছেলেটা তো মারা গেছে, যমলোকে এসছে, কিন্তু ও বলছে ও নাকি একবার রাধা নাম উচ্চারণ করেছিল, তার মানে আর কী উপায়? ওই আমাকে প্রশ্ন করছে যে রাধা নামের মহিমা কী। তখন ইন্দ্রদেব বলল যে আমি তো হরি নামের অনেক মহিমা আছে জানি, কিন্তু রাধা নামের মহিমা তো আমি কিচ্ছুই জানি না। তখন বলে এক কাজ করো, তোমরা ব্রহ্মদেবের কাছে যাও। তো গেল ব্রহ্মলোকে, ব্রহ্মদেবের কাছে গেল যমরাজ, তারপর ওই ছেলেটা আর ইন্দ্রদেব ব্রহ্মদেবের কাছে গেল। ব্রহ্মদেবকেও একই প্রশ্ন করলো গিয়ে, যে ছেলেটা আমাকে প্রশ্ন করছে যে রাধা নামের মহিমা কী। হ্যাঁ, ওকে নাকি সাধু বলেছে যে মরার আগে যে রাধা নাম নিলে ওর
মানে খুব ভালো হবে, নরক গমন করবে না। তো ওর এখন তো দেখছি ওর শুধু পাপই পাপ, শুধু একটাই পুণ্য আছে, সেই রাধা নাম একবার উচ্চারণ করেছে। তখন ব্রহ্মদেব বলল যে আমি তো হরির অনেক গুণগান জানি, অনেক লীলা জানি, অনেক কিছু, মানে হরিরই সব কিছু জানি, কিন্তু রাধার মহিমা তো কিছু জানি না। কথা তাহলে ব্রহ্মদেব বলল তাহলে তোমরা মহাদেবের কাছে যাও। তো মহাদেবের কাছে গেল চারজন, ইন্দ্রদেব, যমরাজ ছেলেটা আর ব্রহ্মদেব, সব মহাদেবের কাছে গেল। মহাদেবও একই কথা বলল যে হরির অনেক গুণগান জানি, অনেক মহিমা জানি, কিন্তু রাধা নামের কোনো মহিমা আমিও জানি না। তাহলে এখন কী করা? বলে তো চলো তাহলে এখন আমরা বিষ্ণুর কাছে যাই, বিষ্ণু লোকে যাই, বৈকুণ্ঠ লোকে যাই। তখন তারা সবাই চারজনে মিলে তখন বিষ্ণুর কাছে গেল। কিন্তু বিষ্ণুর কাছে যাওয়ার পরে বিষ্ণুদেবকে একই প্রশ্ন করলো যে ছেলেটার কী করা যায় এখন, ও তো এত পাপ করেছে, শুধু একটাই পুণ্য করেছে যে সে রাধা নাম উচ্চারণ করেছে একবার। তখন বিষ্ণু বলে এ রাধা নামের মহিমা বলে শেষ করা যাবে না, একবার যে রাধা নাম নেয় তার আর নরক বাসনা, সার বৈকুণ্ঠ লোকে বাস হয়। তো দেখো সে স্বর্গলোকে গেল, যমলোকে গেল, বৈকুণ্ঠ লোকে এলো, তো এমনিতে তার পুণ্য হয়ে গেছে, তার জীবন এমনিতে ধন্য, সে তো আর নরকে বাস করার কোনো প্রশ্নই ওঠে না। সে চারজন ঠাকুরকে দর্শন করে ফেলেছে, সে ব্রহ্মলোকে গেল, বিশ্ব স্বর্গলোকে গেল, এবার বৈকুণ্ঠ লোকে তার গমন হয়েছে। তাই দেখো বন্ধুরা, একবার তোমরা শুধু বলো মনে মনে বা মনে প্রাণে ঠাকুরকে ডাকো, রাধা রাধা, জয় শ্রী রাধারানীর কি জয়, জয় শ্রী রাধারানীর কি জয়, জয় শ্রী রাধারানীর কি জয়, রাধা মায়া কি জয়। রাধে রাধে বলো, দেখবে তোমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে, একবার শুধু প্রাণ খুলে মন খুলে বলো। এই বলে আজকে রাখছি বন্ধুরা, রাধা নামের মহিমা দেখো কত সুন্দর।